সংস্থান করব না, আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে দিব ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশ তাদের হাতে ধারণ করবে, এর আগে তাদের হাতকে আমরা মজবুত করব এবং বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে তাদের কর্মের মাধ্যমে পরিচিত করবে। সেই শিক্ষা আমরা তাদের হাতে বুকে তুলে দেব ইনশাআল্লাহ। একটা সন্তানও আমাদের যাতে বেকার না থাকে, নিজের কাজ নিজে খুঁজে নিবে এবং কাজ তাকে খুঁজে বের করবে যে ওই মানুষটা আমার দরকার। আমরা সেই মানুষগুলা গড়ে তুলবো আল্লাহর ইচ্ছায়। এবং এটাও কথা দিচ্ছি যে সমাজে যারা বিত্তশালী আছেন তাদের সন্তানদের যেমন মেধা বিকাশ করবে, ঠিক তেমনি ভাবে বিত্তহীন যারা আছে সন্তানকে স্কুলে পাঠাতেই পারে না, তাদের সন্তানদের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আমি সেদিন কাঁচা বাজার পরিদর্শন করতে গিয়ে দেখি 10 বছরের একটা ছেলে, আমি তো ভাবি নাই সে যে কোনো দোকানের কর্মচারী। পাশে এনে স্নেহ করে জিজ্ঞেস করলাম, তুমি কোন ক্লাসে পড়ো? এখন দেখি কিছু বলে না। আমি আবার বললাম, তুমি স্কুলে যাও না? কেঁদে দিছি। কি হয়েছে বাবা? বলছে, আমি তো এতিম, আমার মা একটা ঘরে কাজ করে, আমরা ভাই বোন 4-5 জন আছি, আমি এখানে একটা দোকানের কর্মচারী। কতদিন ধরে? বলে যে 1.5 বছর হয়ে গেছে। এর আগে তুমি কি করতে? বলে যে আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি, এরপরে আর আমার পড়ার সুযোগ নেই। এই বাচ্চাটি মানুষের সন্তান না? তার কি এই দেশের উপর কোনো অধিকার নেই? সরকারের কি কোনো দায়িত্ব নেই? সে তো ওই বাচ্চাদের প্রতীক, ওই বাচ্চাদের প্রতিনিধি যে বাচ্চাগুলো ড্রপ আউট হয়ে ঝরে পড়ে চলে গেছে। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আর এদের মধ্যে যে মণিমুক্তা নাই, এটা বললো কে? এই ড্রপ আউট চিলড্রেনের মধ্য থেকে আগামীর প্রধানমন্ত্রী বের হয়ে আসবে না, তার নিশ্চয়তা দিবে কে? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব মিনিমাম শিক্ষা, যে শিক্ষায় জাতির পরিচয় হবে যে এটা একটা শিক্ষিত সভ্য জাতি, এই শিক্ষাটা সব শিশুকে আমরা যাতে দিতে পারি, আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন। বলবেন এত টাকা পাবেন কোথায়? টাকাই মাটি থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের দল কোনো দেশের কোনো এজেন্সির টাকায় চলে না, আমাদের দল চলে আমাদের কর্মী শুভাকাঙ্ক্ষীদের পকেটের ব্যাংক দিয়ে। আমাদের দেশও চলবে আমাদের এই মাটি দিয়ে ইনশাআল্লাহ। চুরির পথ, লুটতরাজের পথ যেদিন বন্ধ হয়ে যাবে, ট্যাক্স এখন সরকার যা কালেকশন করে তার চাইতে 3 গুণ বেশি ট্যাক্স উঠবে, কিন্তু ট্যাক্সের লেভেল আমরা কমিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে 3 ভাগের 1 ভাগ কমায় দেব, দিয়ে আমরা দেখবো যে ওই বছর জনগণ কিভাবে সাড়া দেয়। চুরির হাত বন্ধ করে দিব। এখন ট্যাক্স পেয়াররা কি করে? তারা ট্যাক্স দেয় 10 টাকা সরকারকে, আর 30 টাকা দেয় অন্যের পকেটে। ওই রাস্তা যেদিন বন্ধ হয়ে যাবে তখন 10 টাকা চলে যাবে 30 টাকায়। আর এখানে যে কমায় দেওয়া হয়েছে এটা পূরণ হয়ে 250% ট্যাক্স কালেকশন হবে ইনশাআল্লাহ। ট্যাক্সের সাথে যোগ হবে যাকাত, অসর, যোগ হবে ওয়াকফ, হেবা, এই ধরনের অনেক কিছু যোগ হয়ে যাবে। এখন মানুষ এগুলা করে না কেন? কারে বিশ্বাস করবে যে আমি চুরের হাতে কি আমার আমানত দেব? এই জন্য কেউ দেয় না। তখন মানুষ যখন দেখবে চুরের জায়গাটা খালি হয়ে ভালো মানুষ এখানে এসেছে, ওই হাত 1 টাকা নিলে ওর কাছে আরো 10 টাকা বা 1 টাকা আরো যোগ করার চেষ্টা করে, এখান থেকে নিজে কিছু নেয় না, মানুষের আস্থা তখন বেড়ে যাবে। এই আস্থার ভিত্তি যখন তৈরি হবে, রাষ্ট্র তখন আল্লাহর মেহেরবানি করে তার জিডিপি, তার সকল উন্নয়ন প্যারামিটারে, ইন্ডেক্সে বিশ্বের সাথে কম্পিটিশন করা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফাঁপা বেলুন আমরা কাউকে দেখাতে চাই না। এই যে এক ভাই বলছে যে কেন ডাটাবেজ নাই, কেন আমাকে গিয়ে এখন আমার সন্তানের ভর্তির জন্য আবার সেই বার্থ সার্টিফিকেটের ক্লু আমাকে টানতে হবে? যদি থাকে তাইলে তো আমার ছেলে, আমার নাম, আমার ওয়াইফের নাম আসার সাথে সাথে তার সব কিছু বের হয়ে আসার কথা। আমাকে জিজ্ঞেস করে কেন? ওখান থেকেই তো সব পেয়ে যাওয়ার কথা। অথচ আমরা শুনেছিলাম 2008 সালে যে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করব। ভাই আপনি বিচার করলেন না ভাই, 15.5 বছর এই লোকগুলা ডিজিটাল বাংলাদেশ বানায় দিল, আর আজকে আপনি কি বললেন এটা? ভাই দোয়া করেন আমরা মুখে যা বলি কাজে যেন সেইটা প্রতিফলিত করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন।